রান্না বান্না শেষ করে ছাদে গেলাম, আর গিয়ে দেখি আমার দেওয়া আলুর চিপসগুলো এক রোদে শুকিয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এখানে আমরাও ভালো রান্না বান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আলু টমেটো দিয়ে হবে মাছের ঝোল, চাটনি রান্না হয়ে গিয়েছে। এই তো মাছ ভাজি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে মাছটা ভাজি বসিয়ে দিয়েছি, ভাজি হয়ে গিয়েছে। আলুটা খুব সুন্দর করে ভাজি করে আমি টমেটোটাও একসাথে দিয়ে দিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এখনকার টমেটোগুলো একটু শক্ত হয়, এই জন্য আমি আগেই দিয়ে দিয়েছি। মশলাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে সুন্দর করে কষিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। আর এই যে ঝোল ফুটে উঠেছে, মাছ দিয়ে দিচ্ছি, তারপর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নিব। আর এইভাবে তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এদিকে বিকাল হয়ে গিয়েছে, রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে। তো এদিকে আমি শ্রুতির পাপাকে খাবারটা দিয়ে ছাদে চলে আসছি। আমার এই যে আলুর পাঁপড়গুলো দেওয়া ছিল, শ্রুতিকেও খাওয়ানো হয়ে গিয়েছে। আমি একটু পরে অনেকক্ষণ হয়ে গিয়েছে আমি আলুর চিপসগুলো দিয়ে গিয়েছি, এখনও একবারও দেখা হয় নাই। উল্টাই দিলে একটু ভালো হতো, কিন্তু আমি আর কি টাইম পাই নাই। এই জন্য রান্নাবান্না শেষ করে তাড়াহুড়ো করে চলে আসছি ছাদে এই যে এইগুলা দেখতে। এসে দেখি আলুর চিপসগুলো মানে এমন রোদ পেয়েছে, একদিনে রোদে শুকিয়ে গিয়েছে। আজকে বলতে কি কয়দিন অনেকটা রৌদ্র বের হচ্ছে, যার জন্য আর আজকেও এমন মানে অনেক রোদ্দুর হয়েছে, যার জন্য এই যে আলুর চিপসগুলো এক রোদেই শুকিয়ে গিয়েছে। মনে হচ্ছিল আর রৌদ্র না দিলেও আর একটু দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমার আলুর চিপস তো অনেক দিন থাকবে এই জন্য। আর এই তো শ্রুতি যে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই বোতলগুলো আমি চারিপাশে আসলে চাপা দিয়ে রাখছিলাম যাতে উড়ে না যায়। আর এই যে শ্রুতি এখানে এসে উঠাচ্ছে এগুলো, ও আসলে মানে আনন্দ করতেছে, মজা করতেছে। আর ওইগুলো দিয়ে মানে ওই আলুর চিপসগুলো হাত দিচ্ছে, উঠাচ্ছে, এইগুলা করতেছে। আর এদিকে শ্রুতি ওই যে উপরের ছাদে মানে ছাদের গেটটা খোলা পেয়ে ও উপরে চলে গিয়েছিল, সাথে আমাকেও যেতে হয়েছিল, কারণ ওকে তো একা একা কখনো ছাড়ি না। এই যে এসে দেখি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আঙ্কেলরা, এখানে সুন্দর একটা তুলসী গাছ হয়েছে, তারপর এখানে লেবু গাছ, আরও অনেক প্রকারের গাছ, এখানে পেয়ারা গাছ, এটা হচ্ছে ড্রাগন ফল গাছ মনে হয়, হ্যাঁ এখানে এটা হচ্ছে ডালিম গাছ। আর শ্রুতি এই যে তুলসীর পাতা, তুলসী গাছ দেখলে ও হচ্ছে তুলসীর পাতা খাওয়ার চেষ্টা করে। আমি বলছিলাম যে তুলসীর পাতা খাওয়া ভালো, কিন্তু না ধুয়ে খাওয়া তো ভালো না না। তো যাই হোক, এই যে এখানে একটা কুল গাছ লাগিয়েছে। আর শ্রুতি এই গাছগুলো দেখে খুব আনন্দ করছিল। ওকে আমি এভাবে আর কি বাইরে নিয়ে আসি, তো বেশিরভাগ ছাদেই নিয়ে আসি। আর ছাদে এসে আঙ্কেল এই বিকালে এই গাছগুলোতে জল দেয়, তো শ্রুতিকেও আমি বিকালেই নিয়ে আসি বেশিরভাগ টাইমে। তো শ্রুতি ওই উপরে এসে আর কি অনেক মজা করে। আর এই তো আমরা ঘোরাঘুরি শেষে এই যে উপরে ঘোরাঘুরি হয়ে গিয়েছে, আমরা এখন নিচে যাচ্ছি, মানে ছাদে আছি। তারপরে এই যে আলুর চিপসগুলো নিয়ে আমরা বাসায় চলে যাব। আসলে বসতে চায় না, ও ছোট বেবি তো এই জন্য একটু বুঝে না। তো ওকে আমি এখানে বসিয়ে দিয়ে দুই একটা কথা বলছিলাম, আর হচ্ছে ওদিকে আমি আমার কাজ শেষ করে নিয়েছি, ওকে বসিয়ে দিয়েছি, তাও বেশি দুষ্টুমি করে। আমরা এই যে বাসায় চলে আসছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও আর বড় করছি না, টাটা, বাই বাই।